আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে নবী পরিবারের নারীদের আত্মত্যাগ সম্পর্কে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যরা ছিলেন তার জীবন চরিত্রের সর্বোত্তম ভাষ্যকার। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাত্রায় তারাই ছিলেন তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযাত্রী, তার সুখ দুঃখের সবচেয়ে বড় অংশীদার। বিশেষ করে এক্ষেত্রে নবী পরিবারের নারীদের অবদান অবিস্মরণীয়, কেননা তাদের মাধ্যমেই ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইসলামের প্রায়োগিক রূপরেখা উম্মার সামনে প্রকাশ পেয়েছে। ইসলামের অন্য বিষয়গুলিও তাদের বক্তব্যের সংযোগে পূর্ণতা লাভ করেছে। নবী পরিবারের বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মর্যাদা কোরআনের একাধিক আয়াত ও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব আয়াত 33। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, তারা বলল, আল্লাহর কাজে তুমি বিস্ময় বোধ করছো। হে পরিবারবর্গ, তোমাদের প্রতি আছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ, তিনি প্রশংসিত ও সম্মানিত। সূরা আহজাব আয়াত 73। নবী পরিবারে নারীদের মর্যাদা। পরিবারে নারীদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্নেহশীল এবং তাদের অধিকার রক্ষায় সচেতন ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পার্থিব বস্তুর মধ্যে স্ত্রী ও সুগন্ধি আমার কাছে পছন্দনীয় করা হয়েছে এবং নামাজে রাখা হয়েছে আমার চোখের প্রশান্তি। সুনানে নাসাই হাদিস নাম্বার 3939। কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ভালোবাসার প্রকাশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃতপক্ষে ফাতেমা আমারই অংশ। যা তাকে কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়, যা তাকে ক্লান্ত করে তা আমাকেও ক্লান্ত করে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3869। যারা যেভাবে অবদান রেখেছেন। সার্বিক বিবেচনায় নবী পরিবারের নারীদের দুই ভাগে ভাগ করা যায়। তা হলো, 1, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। নাম্বার 2, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরও জীবিত ছিলেন। প্রথম শ্রেণী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা, ইসলামের জন্য কষ্ট স্বীকার ও আত্মত্যাগ বেশি করেছিলেন। আর দ্বিতীয় শ্রেণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রাপ্ত ইসলামের শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মানুষের কাছে ছড়িয়ে দেন। নবী পরিবারের নারীদের আত্মত্যাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবী পরিবারের নারীদের ভেতর যারা ইন্তেকাল করেন তাদের ভেতর উল্লেখযোগ্য হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 কন্যা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ও প্রণিধানযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েক মাস পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। মক্কার কঠিন জীবনে তারা সবাই ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া সঙ্গী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তারা মক্কার কুরাইশদের অত্যাচার সহ্য করেন। বিশেষত শিয়াবে আবি তালিবের অবরুদ্ধ দিনগুলোতে অসহনীয় কষ্ট সহ্য করেন তারা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্যরা ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে আসেন। হিজরতের আগেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। চাচা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হন। আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তানের মতোই গ্রহণ করেন। তার মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবদান স্মরণ করে বলেন, হে মা, আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করুন। মায়ের পর আপনিই ছিলেন আমার মা। আপনি ক্ষুধার্ত থেকে আমাকে তৃপ্ত করেছেন। আপনি ছিন্ন কাপড় পরিধান করে আমাকে পোশাক পরিয়েছেন। আপনি নিজের সুখ স্বাচ্ছন্দ্য উপেক্ষা করেছেন এবং আমার জন্য তা প্রত্যাশা করেছেন। আপনি এসব করেছেন আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তির আশায়। সুনানে তাবারানি 351 নম্বর হাদিস। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীদের মধ্যে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে বেশি আত্মত্যাগ স্বীকারকারিণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ে হওয়ার আগে তিনি ছিলেন আরবের ধনাঢ্য নারীদের একজন। বিয়ের পর নিজের সমুদয় অর্থ সম্পদ আল্লাহ ও তার রাসূলের জন্য ব্যয় করেন। নবুয়ত লাভের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিঃসঙ্গ প্রিয় হয়ে ওঠেন এবং তিনি গাড়ি হেরায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত খাবার নিয়ে সেখানে হাজির হতেন।
প্রথম ওহী আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেলে তিনি তাকে আশ্বস্ত করে বলেন, আল্লাহর কসম, কখনোই নয়, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচার করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানকে আপ্যায়ন করেন এবং হক পথে দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগের স্বীকার করে বলেন, আল্লাহর কসম, তিনি আমাকে তার চেয়ে উত্তম কাউকে দেননি। কেননা যখন মানুষ আমার সঙ্গে কুফরি করেছিল তখন খাদিজা আমার উপর ঈমান এনেছিল। যখন মানুষ আমাকে অবিশ্বাস করেছিল তখন সে আমাকে সত্যায়িত করেছিল। যখন মানুষ আমাকে বঞ্চিত করেছিল তখন সে আমাকে তার সম্পদে অংশীদার করেছিল। তার গর্ভ থেকে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন, অন্য কোনো স্ত্রীর গর্ভ থেকে আমাকে সন্তান দেওয়া হয়নি। মুসনানে আহমদ হাদিস নাম্বার 24,864। অন্যদিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি বলি, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে সিজদারত অবস্থায় ছিলেন। তখন উকবা ইবনে আবি মুঈত আল্লাহ রাসূলের মাথার উপর মরা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়, ফলে তিনি উঠতে পারছিলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে তার উপর থেকে নাড়ি ভুঁড়ি সরিয়ে দেন। ভারমুক্ত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাষণ্ড সহ আরও কয়েকজনের নাম ধরে বদদোয়া করেন। আর রাহিকুল মাকতুম, পৃষ্ঠা নম্বর 104। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার, সাহাবী ও কিয়ামত পর্যন্ত আসা তার সব অনুসারীর প্রতি শান্তি ও রহমত বর্ষণ করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।